নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ ও আরও কিছু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে। তো প্রথমেই আপনাদের সামনে যে কথাটি আলোচনা করব সেটা হচ্ছে আজকে পাসপোর্টের ব্যাপার নিয়ে অনেকেই ফোন করেছিলেন যে তারা সিএএ সার্টিফিকেট পাওয়ার পর তারা কি পাসপোর্ট করতে পারবে, আর যাদের ভারতীয় পাসপোর্ট অলরেডি আছে তারা এই মুহূর্তে কি করবে। তো প্রথম প্রশ্ন উত্তর, যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারা শুধু পাসপোর্ট নয়, এই ভারতবর্ষের একজন সুস্থ সুন্দর নাগরিক, ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, ভারতবর্ষের যে তার 14 পুরুষ এখানে বসবাস, সেই মানুষটি যে যে সুবিধা ভোগ করে সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পর আপনি সেই সুবিধাগুলো পেতে পারেন বা পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। যারা বলছেন আমার আগে পাসপোর্ট ছিল, পাসপোর্টে বার্থ প্লেস বাংলাদেশ আছে, না ইন্ডিয়া আছে, পাসপোর্টে বার্থ প্লেস ইন্ডিয়া আছে, আর আমাদের সিএর সার্টিফিকেটে বার্থ প্লেস আছে বাংলাদেশ। অর্থাৎ আমরা যখন এখানে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টটি করেছিলাম শুধু নিজেদের স্বার্থে, অন্য কোনো পথ খোলা ছিল না আমাদের জন্যে, তখন আমাদের জন্মস্থান ভারতবর্ষ লিখেই আমরা কিন্তু পাসপোর্টটি করেছিলাম। কিন্তু ইতিমধ্যে যখন এই ভারতবর্ষের মহান সরকার, মহা মানবতার সরকার, মহা অনুভবতার সরকার, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে যখন লোকসভায় একটি আইন পাশ করার জন্যে বিল আনা হলো, সেই বিলটির নাম ছিল সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই আইনে যখন সর্বদলীয় সিদ্ধান্তে পার্লামেন্টে পাশ হলো, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এখানে সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এই আইন যখন প্রাথমিকভাবে লোকসভায় পাশ হলো, লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পাশ হলো, রাজ্যসভায় পাশ হওয়ার পর স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর, সর্বোপরি এই ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি, তিনি সিগনেচার করে এই আইনে একটা সিলমোহর দিলেন। সেই আইনটি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই আইনের বলে সর্বপ্রথম আমি যখন ভাবলাম যে এদেশে আমরা প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়
আমরা রেল স্টেশনে সেখানে গেলে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের অ্যারেস্ট করা হয়। বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিদের অ্যারেস্ট করে ফরেনার অ্যাক্টে মামলা দিয়ে অনেক সময় বাংলাদেশে পুশব্যাক করা হয়, যে কারণে ভয় ভীতিতে আমরা থাকতাম। তো আমি ভাবলাম যে যেভাবে হোক সর্বপ্রথম নাগরিকত্বটা আমার পেতেই হবে। আমি যেদিন আইনটি 2024 সালে দেখলেন, বললো আপনারা অ্যাপ্লিকেশন করেন, ওই রাতেই আমি অ্যাপ্লিকেশনটা শুরু করি। শুধু কোর্ট নোটারিটা বাকি ছিল আর ধর্মীয় সার্টিফিকেট। পরে আমাদের মধ্যম গ্রামের মাস্টারমশাই লিটন স্যার এবং মধ্যম গ্রামের আমার পূজনীয় দাদা দীপঙ্কর রায় মহাশয় এবং আরেক মাস্টারমশাই ছিলেন অনির্বাণ দা, এই কজন মিলে আমরা কিন্তু আমার সিএটা আবেদন করি। আবেদন করার পরের দিন আমার হ্যারিং হয় বারাসাতে ডিএলসি। আমরা নিজেরাই সেটা ফেটা করা তখন কিছুই ছিল না। আমরা কিন্তু পরের দিন সিএতে অ্যাপ্লিকেশন করার পরের দিন আমরা হ্যারিং করাই। তার ঠিক দুদিন পরেই আমার সার্টিফিকেটটি আসে। তখন আপনারা দেখেছিলেন লোকসভার শেষ দফা ছিল পশ্চিমবঙ্গে, বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলেন যে ভোটের আগে মোদির গ্যারান্টি পূরণ, সেই সার্টিফিকেটটি আমারটা ছিল। আমিও বিভিন্ন গণমাধ্যমে তখন আমার সার্টিফিকেট পাওয়ার অনুভূতিটা আমি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছিলাম। বিভিন্ন নিউজ পত্রিকার সাংবাদিকরাও এসেছিল, তাদের সামনেও আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছিলাম। তো সেদিন আমি বুঝেছিলাম আমাদের এই উদ্বাস্তু মানুষদের মুক্তির পথ, এদেশে থাকার পথ, এদেশে শক্তপোক্ত হয়ে বসবাস করার পথ এই একটাই, সিএএ। এই সিএএ সার্টিফিকেট পাওয়ার পর আমার যে সুবিধাগুলো হয়েছে আপনারা দেখেছেন। আমার আগের ভিডিওতেও আমি তখন আপনাদের দেখিয়েছিলাম এসআইআর পর্ব চলাকালীন, যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেছিল যাদের কাছে সিএএ এর সার্টিফিকেট আছে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না বা কাটা হবে না। সেই আইন বলে আমার কিন্তু ভোটার তালিকায় নামটি ছিল। এবং যারা বিশ্বাস করতে চাইবেন না বা চান না তারা দেখবেন যে এখনো আমার কিন্তু এই ভোট দেওয়ার কালিটা এখনো উঠে পারেনি, এখনো আছে। জানি না দেখতে পাচ্ছেন কিনা, আবছা এখনো আছে। তো আমি নিজের পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটি আমি আবার রিইস্যু করার জন্যে রুবিতে গেছিলাম। তারপর যথাবিধ যেটা হয় আপনার পুলিশ ভেরিফিকেশনটা হয়েছে, এরপর ব্রাহ্মণ রোডে আমাকে যেতে হবে, অবশ্যই যাব। এবং যেদিন আমি আমার পাসপোর্টটি পাবো সেদিন আপনাদের সামনে তুলে ধরে আবারও ভিডিও করব। ইতিমধ্যে সিএএ সার্টিফিকেট দিয়ে প্রচুর লোকে কিন্তু পাসপোর্টও পেয়ে গেছে। হয়তো দুই একজন পাচ্ছে না, দেরি হচ্ছে, তবে পেয়ে আপনারা যাবেন। যারা অ্যাপ্লিকেশন করে পাসপোর্টের ব্রাহ্মণ রোড থেকে চলে এসেছেন তারা কিন্তু অবশ্যই পাসপোর্টটি পেয়ে যাবেন। হয়তো 2 মাস 2.5 মাস দেরি হচ্ছে, 3 মাস দেরি হচ্ছে কারো কারো ক্ষেত্রে। যখন প্রথম আমি বলতাম যে সিএ সার্টিফিকেট পাচ্ছে, ইস্যু হচ্ছে, তখন অনেকেই কমেন্টস করতেন ওই 1-2 পেয়েছে তাই নিয়ে আপনি উঁচু করেন, অমুক করেন, তমুক করেন। এখন এই কথাগুলো আর লেখে না যে সিএ এর সার্টিফিকেটটি ইস্যু হচ্ছে না, ইস্যু তো হচ্ছেই। আর এখন আপনারা কেউ তো জিজ্ঞাসা করেন না যে কতজন আবেদন করেছে, কতজন আবেদন করছে। এই পরিসংখ্যান আমি আপনাদের নাইবা দিলাম। আপনারা আপনাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, শহরের প্রত্যেকটি প্রান্তে একটু খুঁজে খুঁজে দেখবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, এই সমস্ত জেলাগুলোতে আপনারা একটু খোঁজ নেবেন।
একটু এতি উতি উকি টুকি মারবেন যে এখন কোন কোন বাড়ির থেকে অ্যাপ্লিকেশন করেনি সেই খোঁজটা নেবেন। কারা করেছে সেই খোঁজ নেওয়ার দরকার নেই, করিনি কোন কোন লোক। হ্যাঁ, পরিবারে হয়তো 4 জন আছে, 5 জন আছে, একজন একটু জল মাপছে যে আগে আমারটা করিয়ে দেখি। পরিবারের একজন করলে মনে হয়ে যায়, একটু করিয়ে দেই, সরকার মনে হয় এইটা ঘোষণা দিতে পারে। কিন্তু তা নয় বাছা ধন, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে, আপনি 2026 সালে যদি ভোট দিয়ে থাকেন, আপনাকে কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতেই হবে। তা না হলে সামনে কিন্তু এনআরপি বসে আছে, তারপর এনআরসি। যে যাই বলুক, যে রাজনৈতিক দলের নেতারা নাচানাচি করুক, এ হতে দেবো না, তা হতে দেবো না, বুকের মধ্যে যাবে অমুক তমুক, অনশন করবো, ধর্মঘট করবো, না খেয়ে শুয়ে থাকবো, এ সমস্ত হলে বা 3-4 কিলোমিটার দৌড়াদৌড়ি করবো, লং মার্চ করবো, জুতোর ফিতা কেটে ফেলবো, তাও কেউ এনআরসি আটকাতে পারবে না, পারবে না, পারবে না। বাই ক্যামেরায় বলে রাখলাম, আপনারা আমার এই ভিডিওটি দরকার সংরক্ষণ করে রাখুন। 29 সালের ভিতরেই আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গে আপনারা যারা বাংলাদেশে জন্ম সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিচ্ছেন না, তাদের জন্যে কি অপেক্ষা করছে। এটা কোনো ভয়ও দিচ্ছি না, ভীতিও দিচ্ছি না আপনাদের, আর হাত জোর করে করজোড়ে বলছি না যে আপনারা আসুন সিএতে আবেদন করুন, এটা বলছি না। আপনি আবেদন করবেন আপনার স্বার্থে, আপনার জন্যে। বিধানসভা ভোটের আগে আমরা কিন্তু আপনাদের পায়ে ধরেছিলাম, করজোড়ে বলেছিলাম আসুন আপনারা সিএতে আবেদন করুন। আপনারা আমাদের কথা শোনেননি। অনেকেই তখন আপনারা কালীঘাটের চটিখানা খুব সুন্দর করে চাটতেন, চাটতে চাটতে চটিখানা সব সময়ের জন্যে ফকফকা রাখতেন। আর এখনো কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু অফিসাররা আছে যারা টেবিলের নিচেই ছেঁড়া চটি এখনো রেখে দিয়েছে, মাঝে মাঝে শুকছে, মাঝে মাঝে চাটছে, মাঝে মাঝে ঘরের শয়ন কক্ষে বালিশের নিচে ওই চটিখানা রাখছে, রাতের বেলায় চটিখানা একটু দেখছে, একটু চাটাচাটি করছে, আবার ভাবছে যে এই চটি বুঝি আমাদের সামনের দিনে উদ্ধার করবে। কিন্তু সেদিন আর ভারতবর্ষের কোনো জায়গায় আসবে না, পশ্চিমবঙ্গে তো আর নাই। তাই আমি আপনাদের বলবো, আপনারা যারা এখনো সিএতে আবেদন করেননি, আপনারা আপনাদের স্বার্থে সিএতে আবেদন করুন। সিএতে আবেদন করতে গেলে এমন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আর একটি ধর্মীয় সার্টিফিকেট আনবেন কোনো মন্দির থেকে, 3টে কোর্ট নটারি লাগে, কোর্ট থেকে করে নেবেন। আর বাংলাদেশ থেকে আপনি আপনার নিজের, তাহলে বাবা বা ঠাকুর দাদা, পদ দাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের জন্ম সার্টিফিকেট, তাহলে তাদের ভোটার কার্ড, তাহলে তাদের স্কুল সার্টিফিকেট, তাই যদি না পারেন তাদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আপনারা আনলে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। যদি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনার জেলাতে যদি সিএতে আবেদন করার জায়গা না পান, যদি যোগাযোগ করতে না পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে আমি আপনাদের খোঁজটি দিয়ে দিতে পারবো। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের উদ্বাস্তু মানুষ যদি আপনারা আমার এই প্রতিবেদন বক্তব্য শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। এখানে বসেই আপনাদের রাজ্যে অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করব, এই কথা আমি আপনাদের সামনে দিলাম। তো তোমরা যারা প্রত্যেক দিন শহর, বন্দর, গ্রাম গঞ্জে আমার এই বক্তব্য শোনার জন্য অপেক্ষা করো, তাদেরকেও বলবো তোমরা
আমার এই বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে মানুষ একটু উপকৃত হয়। তাই তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। পরিশেষে আমার পূজনীয় গুরুজনদের চরণে প্রত্যেক দিনের মতো আজকেও রইল শতকোটি প্রণাম।